মিরাজের আগের দিন রাত্রিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। সে সময় তার পাশে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সকলেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। এমন সময় গভীর রাত্রিতে আল্লাহ তাআলার আদেশে সেই ঘরের ছাদ উন্মুক্ত হয়ে গেল এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম ও হযরত মিকাইল আলাইহিস সালাম সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন। এরপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান সহকারে নিয়ে গেলেন জমজম কূপের নিকটে। সেখানে নবীজিকে শুয়ে তার পবিত্র বক্ষ বিতরণ করা হলো। অতঃপর তার মোবারক হৃৎপিণ্ড বের করে জমজমার পানি দ্বারা ধৌত করা হয় এবং তা যথাস্থানে পুনরায় স্থাপন করা হয়। এর উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার আদেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব আসমানের মহিমান্বিত সফরের জন্য বিশেষভাবে প্রস্তুত করা। এরপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরাক নামের এক শ্বেতবর্ণের প্রাণীর সামনে আনা হলো। বরাক আকারে গাধার চেয়ে বড় এবং খচ্চরের চেয়ে ছোট ছিল। তার এক লাফে দৃষ্টিসীমা পর্যন্ত পৌঁছানোর শক্তি ছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাকে আরোহণ করতে উদ্যত হলেন, তখন বরাক কিছুটা সরে দাঁড়ালো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বরাক, তুমি কি জানো কার সাথে তুমি এমন আচরণ করছো? ইনি সমস্ত সৃষ্টির নেতা, আল্লাহর প্রিয়তম হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পর্যন্ত তোমার পিঠে এর চেয়ে সম্মানিত ব্যক্তি কেউ আরোহণ করেননি। এই কথা শুনে বরাক লজ্জিত হয়ে শান্ত হয়ে গেল। অতঃপর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাকে আরোহণ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বরাক ধরলেন এবং হযরত মিকাইল আলাইহিস সালাম লাগাম ধরে অগ্রসর হতে লাগলেন। সফরের প্রথম পর্যায়ে খেজুর গাছ ভরা এক প্রান্তরে পৌঁছালেন। সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এখানে অবতরণ করুন, ওযু করুন এবং 2 রাকাত নামাজ আদায় করুন। এটি আপনার হিজরতের ভূমি ইয়াসরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাক থেকে নেমে 2 রাকাত নামাজ আদায় করলেন। অতঃপর পুনরায় বরাকে আরোহণ করে সামনে অগ্রসর হলেন এবং বহু বিস্ময়কর দৃশ্য অবলোকন করতে লাগলেন। তিনি সামনে এগোতে গিয়ে দেখলেন একজন বৃদ্ধা মহিলা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে তার পরিচয় জানতে চাইলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সামনে অগ্রসর হন।